আমি বেরোলাম। সারাক্ষণ খালি কাজ আর কাজ, আমার দিকে তো কোনো খেয়ালই নেই। ভাবছিলাম আসার সময় তোমার জন্য একটা শাড়ি আনবো, তারপর একটু ঘুরতে যাওয়ার কথা ভাবছিলাম। তোমার মনে হয় ইচ্ছা নেই আজকে। কি সত্যি বলছো? বাবা বলছি বাসনগুলো মেজে দিয়ে গেলাম, আর খাবারটাও করা আছে, তুমি টাইম মতন খেয়ে নিও। বলছি বাবা, আসার সময় কিছু ওষুধ নিয়ে আসিস, ডাক্তারে ওষুধ লিখে দিয়েছে। ওষুধ না? আচ্ছা ঠিক আছে, আমি আসার সময় ওষুধগুলো নিয়ে আসবো। বলছি বাবু, রাতে খাবার জন্য কিছু নেই, একটু আসার সময় চাল ডাল নিয়ে আসিস না। ঠিক আছে মা। কি ব্যাপার, বাড়ি ভাড়া দেওয়ার ইচ্ছা নেই নাকি? 2 মাস হয়ে গেল। ও সরি সরি, আমি একদম ভুলে গেছিলাম, ভাড়া বাকি ছিল না। আমার মাথা থেকে বেরিয়ে গেছিল, কিছু মনে করবেন না। আমি দিয়ে দিচ্ছি, আজকে দিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি বেরোতে হবে, খুব জোর বৃষ্টি আসছে মনে হচ্ছে। আরে দাদা, বাইকটা কোথায় নিয়ে যাচ্ছেন? ইএমআই না দিতে পারলে বাইক নিয়ে যাবো না তো কি করবো? বাইক কেনার অকাত নেই, বাইক কিনেছি। চ বাইকটা নিয়ে চ। বলছিলাম কি, এই মাসে একটু স্যালারিটা তাড়াতাড়ি দিলে ভালো হয়। আসলে বাবার ওষুধ শেষ হয়ে গেছে, তো ওষুধ কেনার ছিল। আরে আজব তো, তোমার বাবার ওষুধ শেষ, তাহলে আমি কি করবো? তোমার পরিবারের দায়িত্ব কি আমি নিয়ে রেখেছি নাকি? যাও গিয়ে কাজ করো। আজকে সেই আবার লেটে আসলে, আর যেটা প্রমিস করেছিলে সেটাও তো ভুলে গেছো। আমি জানতাম এটাই হবে। কি রে, আনতে ভুলে গেছিস? এখন শরীর ঠিক আছে? খুব একটা ভালো নেই রে বাবা, ওষুধগুলো এনেছিস? রাগ করছো কেন? তোমার জন্য শাড়িটা আনতে লেট হয়ে গেল। নাও তাড়াতাড়ি পরে নাও চটপট, তারপর আমরা খেতে যাবো। হ্যাঁ মা, এনেছি তো, ব্যাগে আছে, এক্ষুনি দিচ্ছি। তোমার ওষুধ আনতে আমি ভুলতে পারি? এ নাও তোমার ওষুধ। কি রে বাবু, কিছু হয়েছে? কই, হ্যাঁ তো, আমার কি হবে?